তিনজনের খাবার নাকি একজন একাই খেয়ে নিল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সরস্বতী পুজো গাইস, তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সকাল সকাল এলাম অঞ্জলি দিতে। ঠাকুরমশাইও চলে এসছে, এখানে সবাই এসছে পাড়ার। তো আমরা অঞ্জলি নিব এখন। তো আমরা অঞ্জলি দিলাম, এখন রেডি হতে যাব, আর দেরি নয়। চলো গাইস, রেডি হব, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। চলো। তো গাইস, আমরা এখন রেডি হয়ে বেরোলাম। এখন আমরা যাচ্ছি কলেজে। উঠে গেছি, এখন আমরা কলেজে যাচ্ছি। তো খুব সুন্দর লাগছে দেখতে। তারপর কলেজে এসে দেখি সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, আর পেছন থেকেও বলছিল তুই শুধু ভিডিও করছিস। আরে ভাই, আমি ইউটিউব ব্লগ বানাই, তো আমি তো ভিডিও করবোই। তোমরা আবার ভেবো না মেয়েটা আমাদের স্কুলের হয়। ও হয়তো জোক করেই বলেছে, জোক করুক বা সিরিয়াস বলুক, আমার কিছু এসে যায় না। তো এখানে আমার মেজরমেন্টস আর এক্স সিনিয়রের সঙ্গেও দেখা হয়ে গেল। আমরা এখন কলেজে চলে এসেছি। তোমরা তো জানোই, আমরা ঘরের থেকেই অঞ্জলি নিয়ে চলে এসেছি। তো এখন সবাই এসছে, তো ব্লগে নিতে পারবো না অনেককেই, কারণ আজকে দিনে যে যার মতো থাকবে, তোমরা তো জানোই। তো দেখিয়ে দে এদিকে সবাইকে। তো চলো, এখন আমরা কোথায় যাব, কি করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তারপর কলেজে ঘুরতে ঘুরতে দেখি আমার মেজরমেন্টসদের সঙ্গেও দেখা হয়ে গেল। ওদেরকেও ভিডিওতে নিয়ে নিলাম, হাই করে দিল। তো ওদের সঙ্গে একটু থাকলাম, তারপর ফটো তুললাম। তো এখানে সবাইকে খুব সুন্দর লাগছিল, আর এখানে দেখো সবাই ব্যস্ত ফটো তুলতে। আর এখানের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, ফটো ভালো আসছিল, সেজন্য সবাই এখানেই ফটো তুলছিল, বসেছিল। আমিও এখানে একটু টাইম বসেছিলাম। এইবার সরস্বতী পুজোটা আমার কেমন যেন ফিকা ফিকা লাগছিল, একটুও ভালো লাগছিল না। তো যাই হোক, এখানেও আমার আরেকটা সিনিয়র দিদিভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল, হাই করে দিচ্ছিল। ও ভুলেই গেছিলো আমি যে ব্লগ বানাই। তো তারপর আশা হাক করে বলছিল যে অনেক মাস পর দেখা হলো, ওর মেজরমেন্ট হয়। তো সবাই হাই করে দিচ্ছিল। এখানে আমার ফ্রেন্ডসরাও চলে এসছে ফাইনালি, ওদের জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপর একে একে সব ফ্রেন্ডসদের সঙ্গেও দেখা হয়ে গেল। এখানে ম্যাম হাই করে দিচ্ছিল, এখন আমার ভালো লাগছে। তার কারণ হলো এখন আমার বেস্ট ফ্রেন্ডসরা চলে এসছে গাইস, আমার তো খুব ভালো লাগছে এখন। তো এখানে সবাই হাই করে দিচ্ছিল, সুমিত্রাও হাই করে দিচ্ছিল, আর সবাইকে বলছিলাম হাই করে দিতে, সবাই হাই করেও দিল। তো এখানে লাড্ডু সুপর্ণার সাথেও দেখা হয়ে গেল। গাইস, ও আমার জুনিয়র হয়, ও আমাকে এসে বলছিল দিদি আমিও তোমার ব্লগে আসবো। এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, কি বলবো, দেখো কি লজ্জা পায়। তারপর আমাদের কলেজ থেকে জিএলসি কলেজে যাব। এখানে রিধি, আমি, আশা আর আমার বোন যাচ্ছি টোটোতে করে। তারপর আমরা চলেও এসেছি জিএলসি কলেজে, এখানেও আমার ওল্ড ফ্রেন্ডস আছে। তারপর এখানে এসে দেখি ঋতু, প্রতীক্ষা সবার সঙ্গেই দেখা হয়ে গেল। না মানে দেখা হয়নি, এখনও দেখা হবে। তো ঠাকুরকে প্রণাম করে বলতে না বলতেই প্রতীক্ষা, শ্রেয়ার সঙ্গেও দেখা হয়ে গেল। তারপর এখানে ঋতুর সঙ্গেও দেখা হয়ে গেল। তারপর আমার বোনও এসেছিল, ওর জন্য ওয়েট করছিলাম। তারপর পেটে অনেক ইঁদুর দৌড়াচ্ছিল। তারপর নেক্সট বেলিতে চলে এসেছি। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। তারপর এখানে ওয়েট করতে করতে ফাইনালি চলে এলো আমাদের খাওয়া। তো এখানে দেখো আমার খাওয়া কোথায় 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 আমি মানে ফুল প্লেট নেইনি, কারণ আমাদের পেটে এতগুলো যাবে না, সেজন্য আমরা হাফ হাফ করে নিয়েছি। এত খিদে পেয়েছিল যে তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিও ক্লিপটাই নিতে পারিনি। কি করবো বলো গাইস, ভীষণ খিদে পেয়েছিল, সেজন্য ভিডিও ক্লিপসটা নিতেই পারিনি। সো গাইস, আমি সরস্বতী পুজোর ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগলো। সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটালাম। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।